গত কয়েক মাস আগে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় কিডনি ও ইউরোলজি হসপিটালে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। সেখানে ডাক্তার দেখানোর পর হসপিটালের গেটের সামনে যে উন্মুক্ত খাবারের দোকানগুলো পাওয়া যায় সেখানে বসলাম সকালের নাস্তা খাওয়ার জন্য। আমি নাস্তা হিসেবে নিয়েছিলাম দুটি পরোটা এবং একটি ডিম ভাজা। তো নাস্তা করছিলাম এবং আমার সঙ্গে আরও অনেকেই ছিলেন যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছিলেন ডাক্তার দেখানোর জন্য। নাস্তা করার এক ফাঁকে তাদের মধ্যে একজন বলে উঠলেন, যারা দোকানের সহকারী ছিলেন তাদেরকে, যে জগে পানি দেওয়ার জন্য। তো আমি খেয়াল করলাম এই সহকারীদের মধ্যে একজন একটি জগ নিয়ে একটি ড্রাম থেকে পানি ভরে নিয়ে আসলো। তা আমার কৌতূহল হলো যে এই ড্রামের মধ্যে আসলে যে পানি রাখা সেগুলো, সেই পানি কতটুকু বিশুদ্ধ বা কতটুকু পরিষ্কার। আমি আমার নাস্তা শেষ করলাম এবং নাস্তা শেষ করার পর আমি যখন হাত ধুতে গেলাম তখন আমি খেয়াল করলাম এই হাত ধোয়ার জায়গার পাশেই সেই ড্রামটি রাখা ছিল এবং সেই ড্রামের একদম তলানিতে দেখলাম যে ময়লা, এবং পানিটাও যথেষ্ট পরিষ্কার না, একদম খালি চোখে যেটা আমি দেখলাম আর কি। আমার কাছে, আমি বাসা থেকে ফোটানো পানি নিয়ে গিয়েছিলাম খাওয়ার জন্য। আমি নাস্তা শেষ করার পর আমি সেই পানি খেলাম এবং আমি খেয়াল করলাম যে এই হসপিটালে, মানে কিডনি ও ইউরোলজি হসপিটালে যারা আসছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, তারা অনেকেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত এবং তারা একবারও চিন্তা করছেন না তারা এই উন্মুক্ত দোকানে নাস্তা শেষ করার পর যে পানি তারা খাচ্ছেন সেই পানি কতটুকু বিশুদ্ধ। এবং আমার শুধু এই ক্ষেত্রেই না, আমি দেখি যে আমাদের সোসাইটিতে বা আমাদের আশেপাশে এমন অনেকেই আছেন যারা বিভিন্ন রাস্তার পাশে, বিশেষ করে স্ট্রিট ফুড যারা পছন্দ করেন, এর মধ্যে আছে ধরেন চিতই পিঠা বা চিকেন ফ্রাই বা নুডলস বা ঝালমুড়ি বা বিভিন্ন ধরনের খাবার আমরা বিভিন্ন রাস্তায় পাই। এবং এই খাবার খাওয়ার পর অনেকেই দেখি যে দোকানিরা প্লাস্টিকের কন্টেনারে অথবা প্লাস্টিকের জারে যে পানি রাখেন, তারা সেই পানি কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়াই তারা খেয়ে ফেলেন। তারা একটিবারও চিন্তা করেন না যে এই পানিতে পানিবাহিত রোগের জীবাণু থাকতে পারে, যে পানি খেলে তারা নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারেন। তাহলে এক্ষেত্রে কি করা যেতে পারে? এক্ষেত্রে যেটা করা যেতে পারে, আপনি যখন বাসা থেকে বের হবেন সেক্ষেত্রে আপনি ফোটানো পানি বোতলে ভরে নিয়ে যেতে পারেন, অথবা ফিল্টারজাত পানি আপনি বাসা থেকে নিয়ে যেতে পারেন। অথবা ইনকেস এরকম হয় যে আমরা রাস্তা দিয়ে কোথাও যাচ্ছি, অনেক ক্ষেত্রে এরকম হয় যে স্ট্রিট ফুড খেতে আমাদের ইচ্ছা হচ্ছে, এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বাজারে নানা ধরনের মিনারেল ওয়াটার, বোতলজাত মিনারেল ওয়াটার পাওয়া যায়, সেগুলো আপনারা কিনে খেতে পারেন। 1 লিটার মিনারেল ওয়াটারের দাম কত? যদি ভালো ব্র্যান্ড হয় তাহলে 25 টাকা কিংবা 30 টাকা। এখন আপনি চিন্তা করেন, মাত্র 25 টাকার জন্য আপনি দূষিত পানি পান করবেন, যে দূষিত পানি পান করলে আপনার কলেরা, টাইফয়েড, আমাশয়, প্যারাটাইফয়েড সহ নানা ধরনের গুরুতর রোগ হতে পারে, যে ওষুধ খাওয়ার পর আপনার চিকিৎসা ব্যয় কমপক্ষে 25,000 বা তার চেয়েও বেশি চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কি ভালো নয় মাত্র 25 টাকা দিয়ে আপনি 1 লিটার মিনারেল ওয়াটার খেয়ে নেওয়া? এবার আসি আমার সেই হসপিটালের গল্পে। আমি যখন সেই হসপিটালে সকালে নাস্তা শেষ করলাম এবং আমার সঙ্গে আরও যারা ছিলেন, যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছিলেন ডাক্তার দেখানোর জন্য, তারা মাত্র 25 টাকা খরচ করেই মিনারেল ওয়াটার পান করতে পারেন। কারণ সেই মিনারেল ওয়াটার সেই দোকানের পাশেই ছিল, কিন্তু তারা সেটি করেননি। ক্ষেত্রবিশেষে দেখা যাবে যে সেই দূষিত পানি তারা পান করলেন এবং কয়েকদিন পরেই আবার নানা ধরনের জটিল রোগে তারা আক্রান্ত হলেন এবং আবার সেই হসপিটালে তাদেরকে আসতে হলো। তো এই যে একটা চক্রের মধ্য দিয়ে আমরা চলছি, আমরা একবারও চিন্তা করছি না যে আমরা যে পানি খাচ্ছি সেই পানিটা কতটুকু বিশুদ্ধ বা বিশুদ্ধ নয়। এখানে বলে নেওয়া ভালো, আমি পাবলিক হেলথ এক্সপার্ট বা ডাক্তার নই। এই মতামত আমার একেবারেই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে প্রাপ্ত এবং আমি আমার ব্যক্তি জীবনে যা দেখেছি আমি সেটাই বলেছি বা বলার চেষ্টা করেছি। এখন প্রশ্ন উঠতে পারে যে আমি কি তাহলে স্ট্রিট ফুড যারা খাচ্ছেন তাদেরকে পরামর্শ দেবো যে স্ট্রিট ফুড চালিয়ে যাওয়ার জন্য? দেখেন, স্ট্রিট ফুড যদি আপনি বন্ধ করে দিতে পারেন তাহলে আরও বেশ ভালো হয়, তাহলে আপনি আরও নানা ধরনের জটিল রোগ থেকে বেঁচে যেতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।